এই মাসের 1 তারিখে জয়নগর থানায় একটা কেস রেজিস্টার হয়। অভিযোগ ছিল, ওই অভিযোগকারী উনি নদিয়া জেলার বাসিন্দা। উনি এসে বলে কি এখানে উনি চুল কিনতে এসেছিলেন। চুল কেনার অভিযোগে উনি কিছু দুষ্কৃতীদেরকে এনারা 12 লাখ টাকার মতো টাকা দেয়, কিন্তু ওরা চুলও পায় না। বিভিন্ন জায়গায় গত 15 দিন ধরে আমরা রেড করি। শেষে 15 তারিখে সকালবেলা আমাদের কাছে একটা খবর আসে কি ওদের মধ্যে সাদ্দাম সর্দার বলে এক দুষ্কৃতী ও আমরা হদিশ পাই। আমরা যাই জালাবিরিয়া 2 কুলতলি থানার আন্ডারে ওর আমরা লোকেশন পাই। আমরা গিয়ে ওখানে রেড করি। রেড করার পর ওকে আমরা আটক করি। যখনই আমরা ওখানে আটক করি তখন ওখানকার কিছু লোক, ওরই ভাই সাইদুল বলে একজন, ও ওখানে বেরিয়ে আসে। ওখানকার কিছু মহিলারা বেরিয়ে আসে, না ওয়াইফ বেরিয়ে আসে, আর আমাদের পুলিশের অ্যাকশনে ওনারা বাধা দেয়। পরবর্তীকালে শহীদুল নিজের বাড়ির থেকে একটা আর্মস বের করে পুলিশে ডাইরেক্টলি দেখিয়ে চমকায় আর একটা ফায়ারও করে। আর ফায়ার করার পরে ওখানকার সব লোকজন মিলে এই সাদ্দাম হোসেন যাদেরকে আমরা আটক করেছিলাম ওদেরকে ওখান থেকে আমাদের কাস্টাডি থেকে তুলে নিয়ে চলে যায়। আমরা ফাইনালি কালকে একটা খবর পেয়ে পরশুদিন 16 তারিখে আফতাদুর সর্দার বলে একজন আছে, ওকে আমরা অ্যারেস্ট করি। আর গতকাল গভীর রাত 1টার সময় আমরা রেড আমরা করি চুপড়িঝাড়াতে। ওখানে একটা আলাঘর পাওয়া যায়। ওখানে যে আমাদের ঠাকুর রানী নদী আছে ওর পাশে যে আলাঘর ফিশারি, ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খানের 3-4টে আলাঘর ছিল। ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এও চক্রের সঙ্গে যুক্ত, এর এগেনস্টও কেস আছে বিভিন্ন। নিজেকে তো সিপিএম মেম্বার বলছে। এদের একটা গ্রুপ আছে, অ্যারাউন্ড 12 থেকে 14 লোকের একটা টিম আছে। এই টিমরাই এটা করে। এদেরকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করেছি, আজকে ফরওয়ার্ড করব। আর এখন যেটা শহীদুল যে আছে এখনও পলাতক আছে, আমরা চেষ্টা করছি যত শীঘ্রই হোক আমরা একে অ্যারেস্ট করব। কুলতলি তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল তিনি কি বলেছেন দেখুন। এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে, এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য বেরিয়ে পড়বে। তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে, কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি। কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কিভাবে অ্যান্টি সোশ্যাল বা সমাজের যে সমস্ত ক্ষতিকারক দিকগুলো আছে, এই যে চুরি ডাকাতি রাহাজানি, সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে প্রশ্রয় দেয় এবং আশ্রয়ও দেয়। এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সাদ্দামের কাছ থেকে প্রথম দিন বলেছে যে প্রথম দিন ওকে অ্যারেস্ট করতে গেছিল, পুলিশের কাছে একটা তথ্য ছিল ও আর্মস নিয়ে ঘুরছে, কিন্তু ওর কাছে কোনো আর্মস পাওয়া যায়নি। প্রথম দিনও পাওয়া যায়নি, পালিয়ে গেছিল বলেছে। আজকেও কোর্টে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে, ওর কাছে কোনো আর্মস পাওয়া যায়নি। সাদ্দাম সমাজসেবামূলক কাজ করেন, এলাকায় ওই ব্লাড ডোনেশন এই ধরনের সমাজসেবামূলক কাজ বিভিন্ন সমাজসেবা ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত। পুলিশের সাদ্দামের কল লিস্ট দেখুক যে ও কাদের সঙ্গে যোগাযোগ আছে, ক্রিমিনালদের সঙ্গে যোগাযোগ আছে না সোসাইটির ভালো মানুষদের সঙ্গে যোগাযোগ আছে, সেগুলো বলা যাবে না এখন। ওকে 14 দিনের পিসি চাওয়া হয়েছিল, ওকে লার্নেড কোর্ট 12 দিনের পিসি অ্যালাউ করেছে। ইনভেস্টিগেশন পর্যায়ে আছে। এর মধ্যে একটা ধারা যেটা আছে, অনেকগুলো ধারা দেওয়া আছে, তার মধ্যে 113 নম্বর যে ধারাটা দেওয়া আছে বিএনএস এর নতুন আইনে হয়েছে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, কিন্তু এটা তো কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে না। সেটাই আমরা লার্নেড কোর্টকে জানিয়েছিলাম যে একজন মানুষ যে সমাজসেবার সঙ্গে যুক্ত তাকে যখন পুলিশ অ্যারেস্ট করতে গেছিল, এলাকার লোকজন জিজ্ঞাসাবাদ করেছে যে একটা সমাজসেবীকে কেন অ্যারেস্ট করা হচ্ছে, সেই কারণে ঘটনাটা ঘটেছে। তাহলে এর সঙ্গে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, অ্যান্টি নেশন ক্রাইম কিছু নেই, এটা ভুল ধারণা।